আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি বায়োগ্রাফি, জীবনী, বায়োগ্রাফি অফ নুসরত জাহান। বায়োগ্রাফি অফ নুসরত জাহান, যার ডাক নাম রুহি। এই নুসরত জাহান এই নামটি বড় বিতর্কিত নাম। সন্দেশখালির যে ইনসিডেন্ট ঘটেছে তারপর থেকে তো স্বাভাবিকভাবেই আরও একটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নামটি নুসরত জাহান। তিনি পেশাগত জীবনে অভিনেত্রী, বাংলা ফিল্মের, পশ্চিমবঙ্গ অর্থাৎ টালিগঞ্জের, আর তাকে টিকটক নেত্রীও বলা হয় এবং এই টিকটক বিষয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু তার বিশেষ পরিচয় হলো এই নুসরত জাহান মেম্বার অফ লোকসভা অফ ইন্ডিয়া। তিনি বসিরহাট, যে বসিরহাট এই বিতর্কিত সন্দেশখালির রয়েছে, অর্থাৎ বসিরহাটের মধ্যে সন্দেশখালি রয়েছে, এই বসিরহাট কনস্টিটুয়েন্সির থেকে তিনি এমপি হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে। যাই হোক, তিনি জন্মগ্রহণ করেছেন 1990-তে, 34 ইয়ার্স তার বয়স, কলকাতাতেই জন্মগ্রহণ করেছেন। তিনি বর্তমানে একটা বিশেষ বিষয়ে বিতর্কিত হয়েছেন। তাহলে বিচিত্র তার জীবন, একদিকে অভিনেত্রী, একদিকে টিকটক নেত্রী, আবার তিনি জনপ্রতিনিধি অর্থাৎ এমপি, সাংঘাতিক বিষয়। তো এই নুসরত জাহান তার যে স্কুলিং লাইফ, স্কুল জীবনটা কেটেছে লেডি কুইন অফ দ্য মিশন স্কুল, কলকাতায়। তারপর ভবানীপুর কলেজ, কলকাতা থেকে তিনি পড়াশোনা করেছেন, গ্রাজুয়েট হয়েছেন, অর্থাৎ এ ব্যাচেলর অফ কমার্স অনার্স ডিগ্রি লাভ করেছেন, কমার্সে পড়াশোনা করতেন। প্রথম জীবনে তিনি মডেলিং শুরু করেছিলেন, কেরিয়ারটা মডেলিং দিয়ে শুরু করেছিলেন। তারপর তিনি উইনিং করেছিলেন বিউটি কন্টেস্ট, অর্থাৎ ফেয়ার ওয়ান মিস কলকাতা 2010। এই বিউটি কন্টেস্টে তিনি বিজয়িনী ছিলেন। 2011 থেকে তিনি ফিল্মে আসেন, যেমন শত্রু একটা ফিল্ম তিনি করেছেন 2011, খোকা 420 করেছেন 2013-তে দেবের বিরুদ্ধে নায়ক। আর তারপর তিনি করেছেন খিলাড়ি। যাই হোক, তিনি আইটেম সং গেয়েছেন, যেমন চিকেন তন্দুরা। তারপর সন্ধ্যা নামার আগে রাহুল বোসের সঙ্গে তিনি একটা ফিল্ম করেছেন নুসরত জাহান। নুসরত জাহান কমেডি ফিল্মও করেছেন 2015-তে জামাই 420। যাই হোক, 2019-এ তৃণমূল কংগ্রেসে অর্থাৎ পলিটিক্যাল পার্টিতে যোগ দেন মমতা ব্যানার্জির হাত ধরে। তারপর মমতা ব্যানার্জি তাকে টিকিট দেন, অর্থাৎ এমপি হওয়ার জন্য। বিজেপির সায়ন্তন বসুর বিরুদ্ধে এই বসিরহাট কনস্টিটুয়েন্সি থেকে তিনি বিজয়ী হন প্রায় 3 লাখ প্লাস ভোটে।
এইভাবে রাজনৈতিক জীবন চলতে চলতে তিনি তার কিন্তু এই কালচারাল সাইড, সিনেমা, টিকটক, মিউজিক ভিডিও কোনোটাই বাদ রাখেননি। তিনি নাচ ময়ূরী নাচ 2022 তিনি মিউজিক ভিডিও করলেন, তারপর করলেন হারাইয়া গেলাম 2022। তো 2022 লক্ষ্য করা যাবে যে তিনি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, অ্যাওয়ার্ডেড পেয়েছিলেন এবং মহানায়িকা হিসাবে তিনি অ্যাওয়ার্ডেড পেয়েছিলেন। আর সেটা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই হলো তার বায়োগ্রাফির বিষয়টা। তবে বন্ধুরা, রাজনীতিতে একজন অভিনেত্রী অভিনেতা আসবেন, স্বাভাবিক, আসতেই পারেন, কিন্তু নুসরত জাহান তার বিতর্কিত জীবন, ব্যক্তিগত জীবনেও বিতর্ক রয়েছে। আমি ব্যক্তিগত বিষয়টা বলবো না, ভালোও লাগে না। এবার সন্দেশখালিতে কি ঘটনা হচ্ছে, সন্দেশখালির মায়েদের, মেয়েদের, নারীদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তথাকথিত তৃণমূলের ক্যাডাররা তারা কি করছে, এরকম একটা বিষয় আসছে। সত্য মিথ্যা সেটা আইন বিচার ব্যবস্থা বলবে। কিন্তু এই নুসরত জাহান তার যে বসিরহাট কনস্টিটুয়েন্সি, তার মধ্যেই সন্দেশখালি, দীর্ঘদিন সমস্যা চলছে, মায়েরা চিৎকার করছে, কাঁদছে, তাদের জমি নিয়ে গেছে, বাড়িহারা হয়েছে, তারা অত্যাচারিত হচ্ছে। কিন্তু এই নুসরত জাহান তিনি কিন্তু সন্দেশখালিতে পা রাখেননি। তা গতদিন রিপোর্টার যখন বলেছে যে আপনি কেন সন্দেশখালিতে এই মায়েদের পাশে যাচ্ছেন না, তাদের দুঃখ যন্ত্রণা শুনছেন না, আপনি টিকটক করে বেড়াচ্ছেন, এমন কেন মাননীয়া নুসরত জাহান? তখন নুসরত জাহান বলছেন বিতর্কিত বিষয় যে সন্দেশখালিতে এখন 174 ধারা চলছে, 174 ধারা চলছে। আর এই কথা শুনে পশ্চিমবঙ্গের সবাই হতাশ হয়ে গেছেন। 174 ধারা চলছে না, 174 নামেও ধারা রয়েছে। মানুষের একটা প্রশ্ন যে একজন এমপি নুসরত জাহান তিনি 144 ধারাকে কেন 174 বললেন? স্লিপ অফ টাং। কিন্তু মানুষ মেনে নিতে চাইছে না যে না, এটা হতে পারে না। 144 ইন্ডিয়াতে এই ধারা অতি সাধারণ মানুষও জানে। 144 হলে সেখানে 4 জন বা 5 জনের বেশি যাওয়া যাবে না, এটা একটা সাংবিধানিক নিয়ম। সেখানে গিয়ে মিটিং মিছিল ইত্যাদি করা যাবে না, যদিও তৃণমূল কংগ্রেস করছে আর বিরোধীদের করতে দিচ্ছে না। যাই হোক, এটা একটা হাসির খোরাক হয়ে গেছে যে তাহলে নুসরত জাহান জনগণের জন্য কি করবেন, যিনি 144 ধারা অর্থাৎ 144কে 174 বলেন। এবার মানুষ মেনে নিতে চাইছে না যে এরকম ভুল একজন এমপি করতে পারেন না। এবার অন্যান্য বিতর্কের বিষয় আছে যে সন্দেশখালিতে এই নুসরত জাহানের যে নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনিও দিদি নম্বর 1-এ গিয়ে নাচানাচি করছেন, তিনিও সন্দেশখালি যাচ্ছেন না। সন্দেশখালি জ্বলছে, সন্দেশখালির মায়েরা নাকি সেই দীর্ঘ বছর থেকে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে রাত্রে ডেকে নেওয়া হচ্ছে,
তাদের শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং সেটা করছে তৃণমূলের লিডার তারা। তাই এইসব বিষয় নিয়ে বিতর্কে পড়ে গেছেন নুসরত জাহান। আর নুসরত জাহান সেখানকার এমপি হওয়া সত্ত্বেও তিনি টিকটক করে বেড়াচ্ছেন, প্রেমের জিগির তুলছেন, ভ্যালেন্টাইন ডে সম্পর্কে তিনি বক্তৃতা দিচ্ছেন বা নাচ গানা করছেন, আর সাধারণ মায়েরা অসহায় অবস্থায় তার যাওয়া উচিত ছিল। এই নিয়ে বিতর্ক। আর সবথেকে বড় বিতর্ক, তিনি 144কে 174 বলেছেন, এবং এটা একটা লজ্জার বিষয় যে এই সাধারণ ভুলটা তিনি করতে পারেন না। আর সন্দেশখালীতে এক বাঘের ওখানে আগমন মানে বাঘ ওখানে ছিল, তার নাম শাহজাহান। তৃণমূলের এরকম বাঘ আগেও ছিল, অনুব্রত মণ্ডল বাঘ, শাহজাহান সেই রকম একটা বাঘ। তবে বন্ধুরা মনে রাখতে হবে, বাঘ তো বটে, বাঘ কিন্তু জানোয়ার। এটা আমার ব্যক্তিগত কথা। বাঘ তো বাঘ, পরাক্রমী বাঘ, কিন্তু বাঘ কিন্তু পশু, বাঘ কিন্তু জানোয়ার। তাই খুব দুঃখের বিষয় যে মাননীয়া নুসরত জাহান রুহি, তিনি একটা সাধারণ পোস্টে নয়, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লোকসভা ইন্ডিয়ার তৃণমূল পার্টির হয়ে, যেখানে আইন নিয়ম কানুন তৈরি করা হয়, সংবিধান সংশোধন করা হয়, অর্থাৎ ভারতটাকে চালায় হলো এই পার্লামেন্ট, যদিও রাজ্যসভার ব্যাপার আছে। যাই হোক, নুসরত জাহান 144কে 174 বলতে পারেন না। আর এর দ্বারাই প্রমাণিত হয় যে এই ধরনের অভিনেত্রী বা টিকটক নেত্রীরা এমপি হওয়ার যোগ্যতা রাখেন কি রাখেন না, জনগণ নিয়ে চিন্তা করেন কি করেন না, এগুলো বেরিয়ে আসে। কিন্তু কিছু করার নেই, কিছুই করার নেই। যাই হোক, নুসরত জাহান তিনি অভিনেত্রী হন, অভিনয়টা ভালো করুন, কিন্তু বসিরহাট সন্দেশখালী অসহায় সাধারণ মানুষের সাথে অভিনয়টা না করলেই ভালো করতেন। আর তিনি যে রাজনৈতিকভাবে যথেষ্ট এডুকেটেড, তিনি যে পলিটিক্সটা বোঝেন, জনগণের জন্য করেন, আর যিনি 144কে 174 বলেছেন, তিনি যে পার্লামেন্টে কথা বলবেন বা কথা বলেন, এগুলো আমরা দেখি না। অতএব একটা খোকলা অর্থহীন একজন মেম্বার হলো নুসরত জাহান। আর তার যে নাচ গান, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, তা দেখে অভিনেত্রী হিসাবে হয়তো ঠিকই আছে, টিকটক নেত্রী হিসাবে ঠিক আছে, কিন্তু এমপি হিসাবে তিনি যে উপযুক্ত নন, এটা প্রমাণ হয়ে গেছে। যাই হোক, নুসরত জাহান এখন শিশু পাঠ্য শিখুন যে 144 কি, 174 কি, এটা আপনার জানা উচিত। আমাদের এই 174 কথাটা শুনে তো হাসির উদ্রেক হয়, বিরক্তি লাগে, তবে লজ্জা হয় যে আমরা যারা সাধারণ মানুষ, এই নুসরত জাহানের মতন এমপি, তার অধীনে আমাদের থাকতে হয়, এটা বড় লজ্জার। তাই যারা তৃণমূলপন্থী, তৃণমূল দলের রয়েছেন,
নেতৃত্ব তাদেরও ভাবা উচিত যে সাধারণ জনগণের এমপি হিসাবে এই নুসরত জাহানদের মতন লোককে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। আরও ছিলেন, আরও অভিনেত্রী ছিলেন, তো তাদের নাম বলে অপমান করা তো ঠিক নয়। তবে খুব লজ্জার বিষয়, নুসরত জাহানের জীবনে আরেকটা কলঙ্ক জুটে গেল, বিতর্ক জুটে গেল। সেটা হলো 174 ধারা সন্দেশখালিতে রয়েছে, যেখানে বলা উচিত ছিল 144। এবার কেউ কেউ বলতেই পারে যে এটা স্লিপ অফ টাং, হঠাৎ করে হয়ে গেছে। এই রকম সাধারণ জিনিস হঠাৎ করে হয় না। আমি আমার বাবার নাম ভুল করতে পারি না, ব্যাপারটা যেন এমনটাই। একজন এমপির কাছে এতটাই সাধারণ নগণ্য বিষয় হলো এই ধারা। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থেকো, ভালো তোমাদের থাকতেই হবে, কারণ এই ধরনের নুসরত জাহানদের যে আইন কানুন নিয়ম, তাদের এমপি হওয়ার যে কার্যক্রম তারা আমাদের প্রতি করেন, কতটা ভালো থাকতে হবে সেটা তো আমরা জানি। আর আজকের দিনে পলিটিশিয়ান যারা, তারা ওই 8 পাস 10 পাস হয়, চোরটা হয়, লোভী হয়, দুর্নীতিগ্রস্ত হয়। আর আমাদের সাধারণ মানুষের এরকম ভুলভাল অনেক কিছু শুনতে হয়, কখনো মনে একটা বিরক্তি আসে, তাই একটু কথা। যাই হোক, আর নয়, নুসরত জাহান তিনি মায়ের জাতি। একটা মায়ের জাতিকে, মাকে কখনো অপমান করা উচিত নয়। তাই বিশেষ কথা, বিষাক্ত কথা অনেক মনে থাকলেও না, তা বলা ঠিক হবে না, আর বলেও কোনো লাভ নেই। যাই হোক, নুসরত জাহান, আপনি নারী জাতি, আপনি মায়ের জাতি, আপনি ভারতের এমপি, অতএব আপনি একটু শিখুন। আর পারলে সন্দেশখালিতে অজুহাত না দিয়ে সন্দেশখালির অসহায় মা বোনদের পাশে দাঁড়ান। কারণ কথা আসছে, ভেসে আসছে যে এই মায়েরা ধর্ষিতা। আপনি একজন মায়ের জাতি, তো আপনি বিতর্ক আর ছড়াবেন না, আর আমাদের মনে কষ্ট দিবেন না। 144কে 174 বলবেন না, তাহলে মানুষ আপনাকে মূর্খ বলবে, নির্বোধ বলবে, অনেক কিছু বলবে। বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। নুসরত জাহান, আপনি মায়ের জাতি। যদি আমি কোনো ভুল বলে থাকি, আপনার কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই ভুল আর করবেন না। 144কে, এই ধারাটাকে 174 ধারা বলবেন না। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।